বাগিনাকে চাইছি কিছু মাল দিয়ে রাখা চিকেন দিলে মাল দিতে তার কাছে একটা বাগিনা ঠিক আছে বাগিনা তো আইসি প্রায় অনেক বছর হয়েছে ঠিক আছে একটা মোটামুটি কিছু বোঝে এটা তো একটা বুঝি না মানে আমার বাগিনার সাথে আপনারা বলছেন বাগিনা তোমার নাম বলো তোমার নাম কি মোহাম্মদ ফারুক ইসলাম। ক্যামেরার দিকে চাইয়া দেখো দর্শক মোহাম্মদ ফারুক ইসলাম। তুমি আইসি প্রায় 6 বছর কাছাকাছি মানতে। এখন বাড়িতে যাইবানি বাড়িতে চলে যাবো মেলা দিলে টিকিট কাটছি এই যে 3 পাতা পাসপোর্ট। তুই টিকিট করছো আমার তো পাসপোর্ট নাই এই যে 3 পাতা পাসপোর্ট। আমিও অবাক হয়ে গেছি যে এটা 3 পাতা পাসপোর্ট হাই কমিশনে যায় এটা দিছে মানে অবাক হয়ে গেছি যেন একটা পাতা একটা পৃষ্ঠা এটা হলো 3 পাতা পাসপোর্ট মানে অবাক হওয়ার কাহিনী আর কি। এই যে পাসপোর্টটা ভালো মতো দেখাও আবার ঠিক আছে যদি দর্শক যদি দেখে অনেকে যারা না চিনে তারা যদি চিনে ঠিক আছে কিরকম পাসপোর্ট 3 পাতা পাসপোর্ট লাইরে যারা দেওয়া পাতা কটা আছে না এই যে 3 পাতা একটা এই যে এটা করে লইয়া দুইটা এই একটা তিনটা পাসপোর্টটা ভালো মতো ধরে দেখাও ঠিক আছে যদি বোঝে মানুষ ঠিক আছে অবগত মতো কাহিনী আর কি একটা পাতা হিসাবে এটা হলো পাসপোর্ট মানে এটা দিয়ে বাংলাদেশে টিকিট কাটা যাবে আর কি। তো আচ্ছা বাগিনা আজকে আজকে বিকেলে টিকিট কাটলি এটা দিয়ে আজকে বিকেলে টিকিট কাটলে ফ্লাইট কবে দিব বলতে পারি না তো বাগিনা বলতে গেলে বলতে পারবো। বাগিনার পাসপোর্ট করে আইছে বাগিনা পাসপোর্ট কতটা লাগছে $13 $13 আর এমনি কোনো খরচ টসে গেছে না এমনি কোনো কষ্ট যায় না আমার তো পাসপোর্টে ফটোকপিও নাই তো বাংলাদেশ থেকে জন্ম নিবন্ধনের কাগজ আনছে এটা জন্ম নিবন্ধনের কাগজটা দিলেই চলে শুধু হাই কমিশনার আর ইমিগ্রেশন এমন কিছু লাগে না পুরান যদি কার্ড থাকে তাও চলে ইমিগ্রেশন লাগে না জন্ম নিবন্ধনের কাগজ লাগে না মানে শুধু হইলে সারি পুরান কার্ড হইলে চলে পুরান আইডি কার্ড হইলে সারি নাকি মানে বাংলাদেশের থেকে যে সময় সময় যে আইয়া এই যে দালালের যার মাধ্যমে আইয়া ঠিক আছে তিনি যে টাকা আইডি কার্ড কেটে দেয় ঠিক আছে এই আইডি কার্ডটা হইলে সারি নাকি আর কোনো কিছু লাগে না না আর পাসপোর্টের ফটোকপি থাকলে ভালো হয় আর কি জন্ম নিবন্ধনের কাগজ লাগে না কোনো কিছু লাগে না যদি পাসপোর্টের ফটোকপি হয় পাসপোর্ট থাকলে তো আরও ভালো। তো ওই দর্শক আপনারা দেখছেন বাগিনা দেশে যাবে পাসপোর্ট করছে ঠিক আছে যারা নিয়ে বাংলাদেশে যাবেন ঠিক আছে বা পাসপোর্ট নাই আইডি কার্ড নাই কোনো কিছু নাই ঠিক আছে তারা দেখতে লন ঠিক আছে বুঝে শুনে যাইয়েন ঠিক আছে অনেক মানুষ তো মালদ্বীপে বিদেশে আইয়া ঠিক আছে দালাল হাতে কইরা ঠিক আছে পাসপোর্ট আড়াইলো দালাল দিয়া করলে সমস্যা দালালটা যদি আমি এটা করতে যেতাম তাহলে দেখাও দালালটা যদি পাসপোর্টটা আগে টিকিটটা করতে যেতাম তাহলে 7 থেকে 8,000 রুপিয়া লাগতো তো এখন বর্তমানে আমার কাছে $13 আর টিকিট কাটতে হয়তো যাইবে 3,500 টোটাল 4,000 রুপিয়ার মতো যাইবে কিন্তু দালালটা কাটতাম যদি তাহলে ডবল যাইতো আমার টাকা। এটা অনেক সেফটি নিজেরটা নিজে করলে অনেক সেফটি নিজেরটা নিজে তুমি কেমনে করছো নিজেরটা নিজে কোনো দাউন লাগছে কোনো দাউন লাগছে ইমিগ্রেশন গেলে প্রথম একটা টোকেন দিব টোকেন দিয়ে বলবে দেন 5 দিন পরে বাইরে বলে দিব কয়েকদিন পরে যাইতে হইব টোকেনটা দিব কোনো প্রথম টোকেনটা দিব ইমিগ্রেশন কোনো অফিসটা কোন এটা পবিত্র পার্কের কাছে ইমিগ্রেশন S2 ইয়ার আছে না S2 একটা দোকান আছে একটা মার্কেট আছে মার্কেটের পাশে হইছে ইমিগ্রেশন তো বুঝে হনে একা করতে পারে ঠিক আছে একা করা উত্তম অনেক টাকা আপনি সেফটি হইবে একা যদি করতে পারে ঠিক আছে তো একটা টোকেন দিব প্রথম গেলে টোকেনটা দিলে টোকেনটা নিয়ে হ্যাঁ বলে দিব আবার কদিন পরে যাইতে হইব তারপরে আবার অমুক দিন যাইবেন গেলে আরেকটা টোকেন দিয়ে বলে দিব দেন হাই কমিশনার যাওয়ার জন্য হাই কমিশনার গেলে আমি $13 দিবেন পাসপোর্ট থাকলে পাসপোর্টের ফটোকপি দিবেন পাসপোর্ট থাকলে পাসপোর্ট দিবেন দিলে হ্যাঁ একটা টোকেন দিয়ে দিব $13 কিন্তু দিতে হইব প্রথম দিন
একটা টোকেন দিয়ে দিব, টোকেন দিয়ে বলে দিব এরা যে কোন দিন আবার আসতে হইব পাসপোর্টটা নেওয়ার জন্য, এই যে পাসপোর্টটা আনার জন্য। তখন অমুক দিন আসলে পাসপোর্ট দিয়ে দিব, এখানে আর কোনো ঝামেলা নেই। আচ্ছা, বাংলাদেশ হাই কমিশনার অফিসের মধ্যে কি দিবাই থাকে না শুধু বাঙালি থাকে? কেন গেলে কোনো- বাঙালি আছে, অনেকে তো মনে হয় যে দিবাই ভাষা টাষা অনেকে ভালো মতো বোঝে না, ঠিক আছে? মানে দিবাই কি কাজ কি দিবাইরা করবো না বাঙালিরা করবো? বাঙালি আছে 5-6 জন বাঙালি আছে, দিবাই মহিলা আছে একজন। দিবা মহিলার কাছে নিয়ে জমা দিতে হয়, তবে বাঙালি একজন আছে, ওর কাছে বললে ও সব বুঝাই দিব, দেন ভাই কী করতে হইব আমার, তখন ওই বাঙালি সব বুঝাই দিব। বুঝাই দিলে আপনি দিবের কাছে নিয়ে কাগজ দিতে বলবো, দিবের কাছে কাগজটা দিলে আর কোনো কিছু যাবে না। বাঙালি আছে এখানে 3-4-5 জনের মতো আছে বাঙালি, সমস্যা নেই, এখানে কোনো সমস্যা নেই। তো ওই ফ্যান্স এই যে বাগিনা বলছে, ঠিক আছে, পাসপোর্ট তো করে আনছে, ঠিক আছে, অনেক মনে করেন আপনারা যদি কেউ অত ভয় পান, ভয়ের কারণে ইমার্জেন্সি অফিসে যান না বা হাই কমিশন অফিসে যান না, ঠিক আছে, সেটা মানে মনের মধ্যে কোনো ভয় রাখবে না, ঠিক আছে? ভয় না রেখে, ঠিক আছে, নিজেটা নিজে করবেন, সবসাথে ভালো, টেও কম লাগবে, ঠিক আছে? একটু মানুষের জিঙ্গে টিঙ্গে, ঠিক আছে, যাচাই বাছাই করে, ঠিক আছে, তারপর যাবেন নাকি। আপনি যদি একজন মানুষ যদি আপনি বলেন যে একটা বাঙালি পান, যদি রাস্তার মধ্যে পান যে ভাই এনের অফিসটা উজের টুকিন দেয় বাংলাদেশে যাওয়ার লাগে, অফিসটা কোন জায়গায় আছে, কর্তৃপক্ষের কাছে কোন দিয়া, ঠিক আছে, আমার একটু দেখাই দেন, ঠিক আছে? অনেক মানুষ আছে ভালো দেখায় দেয়, আবার অনেক মানুষ আছে খারাপ, ঠিক আছে, উল্টাটা দেখায় দেয়, ঠিক আছে? মানে মানুষ 2-3 জন যাচাই বাছাই করে, ঠিক আছে, আপনারা যাবেন, ঠিক আছে, যাই নিজেদের নিজে করবেন, ঠিক আছে, সব সাথে ভালো, বুঝছেন? তো ফ্যান্স আজকের মতো এখানেই শেষ, ঠিক আছে? পরবর্তী দেখা হইব আরেক ভিডিওতে।